অবশেষে সাইকেল নিয়ে উঠে গেলাম ফ্লাইওভারের উপর দিয়ে, যেখান দিয়ে মোটরসাইকেল যাওয়া নিষেধ, সেখান থেকে উঠে গেছি সাইকেল নিয়ে। তো জানি না দেখলে কি অবস্থা হয়। হ্যাঁ, যাই হোক, যেতেছি আপনার কালুঘাট থেকে পতেঙ্গার উদ্দেশ্যে আর কি, সি বিচ সাগর পাড়ে যাইতেছি সাইকেল চালাইয়া, প্রায় 30 কিলো দূর। তো ফ্লাইওভার উপরে প্রচণ্ড বাতাস, তো বাতাসের কারণে মানে সাইকেল চালাই আগানো যাচ্ছে না। তো বাতাস হইলেও অনেক শান্তি লাগতেছে, আবহাওয়াটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। তো আমার সাথে যদি আরেকজন হইতো তাহলে আরও ভালো লাগতো। একা একা যাচ্ছি, মন ভালো লাগতেছে না বাসায় বসে বসে, সেজন্য একা একা যাচ্ছি। তো আবার অনেক দূরের পথ, তো অনেকে যেতে চায় না, প্রায় 30 কিলো। তারপরে আবার এখানে মানে সাইকেল ওঠা নিষেধ। তো আগে মোটরসাইকেল চলতে পারতো, এখন ইদারিং মোটরসাইকেল চলাও নিষেধ। একটা সমস্যা হয়েছে, এই জন্য মোটরসাইকেল চলাও নিষেধ। তো আমি সাইকেল নিয়ে উঠে গেছি এক ফাঁকে, দেখে না কেউ। তো জানি না সামনে পরবর্তীতে কী হয়। আর এটা হচ্ছে আপনার বন্দর, যে চট্টগ্রাম বন্দর বলে। চট্টগ্রাম বন্দরটা কিন্তু অনেক বিশাল, মানে অনেক বড়। তো এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাল যাওয়া আসা করে আর কি। তো এখানে দেখেন এই যে কত কন্টেনার, লক্ষ লক্ষ কন্টেনার প্রতিদিন যাচ্ছে বিভিন্ন জায়গায় আর কি, বিভিন্ন ডিস্ট্রিক্টে যাচ্ছে আর কি। যাই হোক, এখানে কিন্তু দাঁড়ানো নিষেধ। তো বেশিক্ষণ দাঁড়াবো না, সামনের দিকে যাচ্ছি, সাগরের পাড়ে যাবো। বেশিক্ষণ দাঁড়ালে আবার সমস্যা হয়ে যাবে। তো সাগরের পাড়ে যাই, চলেন। তো দেখতে দেখতে চলে আসলাম সাগরের পাড়ে। তো সাগরের পাড়ে আসলাম, এই যে দেখেন জাহাজগুলো যাচ্ছে, এগুলো কিন্তু বাইরে যাচ্ছে, মানে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, বিভিন্ন দেশে যাচ্ছে। তো এখানে বিকালবেলা সকালবেলা বিভিন্ন পর্যটক ভালোই আসে, মানুষ আসে এখানে ঘুরতে। মানে এখানে আসলে ধরেন আপনার এই যে সাগরের বাতাসটা একটা ভালো লাগে, ভালো লাগে কাজ করে। তো আমি এই জন্যই সাইকেল নিয়ে চলে আসছি। তো আপনাদের মন খারাপ থাকলে কোথাও সাগর পাড়ে যাবেন, হাঁটাচলা করবেন, দেখবেন মন ভালো হয়ে যাবে। তো ঘোরাফেরা করলে মন ভালো থাকে। আরেকটা জিনিস আপনাদের দেখাই, এখানে কিন্তু অনেক জাহাজ দেখতে পাচ্ছেন, এখানে অনেক জাহাজ ছোটো ছোটো, কিন্তু এটার সাগরের ভিতরের দিকে আরও অনেক বড় বড় জাহাজ।